আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সচরাচর এ ধরনের টিভি সমান্তরাল ওয়ালে ফিটিং করতে দেখি। আজ আমরা একটি কর্নারে এ ধরনের টিভি ফিটিং করব কোনো মুভিং ফ্রেম ছাড়াই। তো টিভির সাথে যে ধরনের ফ্রেম সরবরাহ করা হয় সেই ফ্রেম দিয়ে এই জাতীয় কর্নারে টিভি ফিটিং করা যায় না, তার জন্য এক্সট্রা মুভিং ফ্রেম কিনতে হয়। তো আমাদের কাছে মুভিং ফ্রেম নেই, তারপরেও আমরা এখানে এই টিভিটি ফিটিং করব। ফিটিং করার জন্য আমরা একটি মেলামাইন বোর্ড নিয়েছি, যা মূলত এখানে এইভাবে রয়্যাল প্লাগ ঢুকিয়ে স্ক্রুর সাহায্যে আটকিয়ে নেব এবং বোর্ডের উপরে আমরা এই ফ্রেম ফিটিং করে দেব। তাহলেই মূলত এই টিভি কর্নারে আমরা সহজেই ফিটিং করতে পারবো। তো খুব সহজেই আমি একটি বোর্ড কেটে নিয়েছি এবং এই ফ্রেম এখানে আমরা পরবর্তীতে ফিটিং করব যেভাবে আপনারা দেখছেন। তো এটা খুবই সহজ, যে ফ্রেম টিভির সাথে সরবরাহ করা থাকে তা ওয়ালে খুব সহজেই ড্রিল মেশিন ব্যবহার করে এই যে 4টি নাট দেখছেন, এখানে মূলত স্ক্রু দিয়ে এই ছোট ফ্রেমগুলি আটকানো থাকবে এবং বড় যে ফ্রেম রয়েছে তা ওয়ালে সেটিং করা থাকবে। তো যেহেতু এখানে ওয়ালে ফিটিং করার অবকাশ নেই বা সুযোগ নেই, তাই আমরা একটি বোর্ডে ফিটিং করে নেব। এতটুকুই মূলত পার্থক্য। তো বোর্ড সুন্দরভাবে কোনাকুনি করে কেটে আমরা মাপ দিয়ে এখানে ফিটিং করে দেব এবং টিভি যেভাবে ফিটিং করতে হয় দেখেন, আমি ছোট যে ফ্রেমগুলি রয়েছে তা টিভির সাথে সুন্দর করে সেটিং করে দিচ্ছি এবং স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে ওয়ালে ফিটিং করতে হয়। তো যদি এ ধরনের সমস্যায় পড়তে হয় যে কর্নারে যদি টিভি রাখা যায় তাহলে অনেকটা জায়গা সেভ হয় বা সুন্দর দেখা যায়, তো সেক্ষেত্রে ডেকোরেশনের জন্য আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। যদি বোর্ড বা কোনো কাঠ ব্যবহার করতে না চান, মার্কেটে মুভিং ফ্রেম পাওয়া যায়, আপনারা খুব সহজেই সেটিং করে নিতে পারবেন। তো মুভিং হলে হয় কি, 4টি রয়্যাল প্লাগ ব্যবহার করে আপনারা ওই কর্নারে ড্রিল করে সুন্দর করে সেটিং করে দিতে পারেন এবং টিভি যে কোনো কর্নারে আপনারা ঘুরিয়ে দেখতে পারেন আর কি, যতটুকু জায়গা থাকবে। এবং এই যে বোর্ড ব্যবহার করছি এক্ষেত্রে মূলত ফিক্স থাকবে। তো প্রয়োজন অনুযায়ী আমি এই যে স্ক্রু সেটিং করে নিয়েছি এবং রয়্যাল প্লাগ ঢুকিয়ে ওয়ালের সাথে আমি বোর্ডটি, যে মেলামাইন বোর্ড দেখলেন, তা আটকিয়ে নেব। তো বোর্ড সচরাচর বাঁকা হয় না, এ কারণেই মূলত আমি সুন্দর একটি বোর্ড নিয়েছি, মেলামাইন বোর্ড, এবং কোনাকুনি করে কেটে আমি ওয়ালের সাথে যে কর্নারে আমি টিভি সেটিং করব সেই কর্নারে ফিটিং করে দিয়েছি। এবং এরপরে যে কাজটি হবে, যেহেতু ওয়ালে ফিটিং করার জন্য ফ্রেম রয়েছে, আমি ওই ফ্রেম দিয়েই এখানে ফিটিং করে দেব। খুব সহজেই মূলত কাজ সমাধান হয়ে যাবে, কোনো ঝামেলায় পড়তে হবে না। আর যদি আমি মুভিং ফ্রেম নিয়ে আসতাম তাহলে আমার এই বোর্ডের প্রয়োজন হতো না বা এতগুলো ছিদ্র করার প্রয়োজন হতো না। আমি মূলত এই কর্নারেই বসিয়ে দিতে পারতাম এবং ফ্রেম খুব শক্ত করে আমি স্ক্রু দিয়ে আটকিয়ে নিয়েছি এবং এই যে টিভি আমি এখানে এই স্ক্রু দিয়ে সুন্দর করে লক করে দেব। যেখানে স্ক্রু রয়েছে আমি ঢুকিয়ে লুজ রেখেছি এবং টিভি ফ্রেমে সেটিং করে আমি স্ক্রু টাইট করে দেব যাতে এখানে লক হয়ে থাকে। কাঠের সাথে যে ফ্রেম রয়েছে ওই ফ্রেম এবং এই ফ্রেমের সাথে লক হয়ে যাবে, এই যে এখানে লক হয়ে যাবে। তো এটি মূলত এই ফ্রেমের বিষয় এবং এখানে লেখা রয়েছে টিভি কিভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবে পানি বা তরল কোনো পদার্থ দেওয়া ঠিক নয় এবং একটি নরম কাপড় দিয়ে টিভি পরিষ্কার করতে হবে। তো আমি টিভি সেটিং করে দিয়েছি, এর সাথে আমি ডিশ সংযোগ দিয়ে দেব। তো দেখেন সুন্দরভাবে আমি টিভিটা আমার প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী ওয়ালে যেভাবে ফিটিং করতে হয় সেইভাবে আমি ফিটিং করে নিয়েছি এবং কর্নারে খুব সুন্দর দেখা যাচ্ছে, ডেকোরেশন অনেক ভালো লাগছে। তো এইভাবে আমি মূলত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি, পয়সা খরচ করার চেষ্টা না করে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।